ফাইনালি সেই দিনটা চলে আসলো যে দিনটা আমরা নতুন বাড়িতে শিফট করব। তো আগের দিন যেদিনকার যাব তার আগের দিন আমি আমার দাদাকে একটু ডেকে নিয়েছিলাম একটু টুকটাক কাজ করার জন্য, আর আমার বোনকে আমার মাম্মামকে সামলানোর জন্য ডেকে নিয়েছিলাম, যেহেতু আমি একটুও টাইম দিতে পারবো না, অনেক অনেক কাজ আছে। তারপরে দেখো এখানে সব জিনিসপত্র এক এক করে নিয়ে যাচ্ছে, আমাদের গাড়ি করা হয়েছিল সেগুলোতে লোড করা হচ্ছে। তারপরে এখানে দেখো আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, কিছু কিছু জিনিস আছে ছোট ছোট, সেগুলো নিয়ে যাবে একটু পরেই এসে, সেই জন্য তোমাদেরকে একটু ঘরটা দেখাচ্ছিলাম। শুধু আমার ঘরে এই ডাইনিং টেবিলটাই ছিল। ফাইনালি বাড়িতে চলে এসেছি, কিন্তু সেরকমভাবে ভিডিও দেখানো হয়নি, সব গোছগাছ করছিলাম, সব এক জায়গায় সব জিনিসপত্র ছিল, সব এদিক ওদিক নিয়ে যাচ্ছিলাম, সেই কারণে সেরকম কিছু দেখানো হয়নি। তো এসে সারাদিনে যেহেতু পুজো দেওয়া হয়নি, সেই কারণে 11টার সময় পুজো দিচ্ছি। দেখো এখানে কিচেনটা কোনো রকমে একটু গুছিয়ে নিয়েছি, আর আমার ঘরটাও মানে গোছানো হয়নি, এখনও চাদর পাতিনি। দিবার ঘরটা মা চাদর পেতে দিচ্ছে, আর মায়ের রুমটা যেহেতু এখনও গোছানো হয়নি, সে কারণে মা আজকে এখানেই শোবে, মানে কয়েকদিন এখানেই এই ঘরটাই শোবে। মা ওদের ঘর এখনও পর্যন্ত সেট হয়নি ঠিক মতো। তারপরে দেখো এখানে সবাই শুয়ে পড়েছে, মানে বাকি বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র আমার হাজব্যান্ড জেগে রয়েছে। আর আমি কয়েকটা দেখো জিনিসপত্র সব আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছি কোনো রকমে। আর এখন বাজে 1:30, আমি যাব, যেহেতু রাতে খাওয়া দাওয়া হয়েছে, সেই বাসনগুলো ছিল সেগুলো মাজলাম, তারপরে জল ভরলাম। আমি জানি না সকালবেলা কখন উঠবো কালকে, সেই কারণে আমি জল ভরে নিলাম ফ্রিজে, যেহেতু জল লাগবে সেই কারণেই জলগুলো ভরে নিলাম। তারপরে এখানে দেখো কিচেন ক্যাবিনেটে কিছু কিছু জিনিস রাখলাম, যেগুলো টুকটাক খাওয়ার জিনিস, সেগুলো মশলা রাখিনি। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, এখানে সব জিনিসপত্রগুলো রাখলাম, ওখানটা তাহলে একটু ফাঁকা হয়ে যাবে সেই কারণে। তারপরে মামামের কতগুলো স্কুলের বোতল আছে, তারপর টিফিন কৌটো আছে, এসব জিনিসগুলো সব আলাদা আলাদা করে রাখলাম। সত্যি কথা বলতে কার কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমি নিঝুমে কাজ করতে খুব ভালোবাসি, মানে কেউ থাকবে না সেরকম টাইমে আমার কাজ করতে খুব ভালো লাগে। আর আমার এই দিন কাজ করতে করতে 3টে বেজে গেছিলো, তোমাদেরকে আমি প্রমাণ দেখাবো, লাস্টে দেখলেই বুঝতে পারবে। আর আমার সত্যি কথা বলতে একা একা কাজ করতে খুব ভালো লাগে, মানে আমার মাম্মামও অনেকটা ডিস্টার্ব করে, সেই কারণে ভাবলাম যে না, আমি অনেকটা গুছিয়ে রাখি তাহলে ভালো হবে। আমার শাশুড়ি মা জেগেছিলো, কিন্তু উনি ঘুমিয়ে পড়েছে, উনিও ক্লান্ত, আর সেই কারণে উনি ঘুমিয়ে পড়েছে। আর আমি না খুব ভয় পাই, কিন্তু এই বাড়িতে এসে সেরকম কোনো ভয় পাইনি। যাক, আমি কাজের মধ্যে ছিলাম বলে হয়তো ভয় পাইনি, তার নয় একা একা এমনি বসে থাকলে তাহলে হয়তো ভয় পেতাম। তারপরে যেহেতু এখান থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে, সেজন্য সেট করে নিলাম, সব কিছু ঠিকঠাক করে নিলাম। আর সত্যি কথা বলে তোমাদের কি বলবো, 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে 3টে, এখনও মানে শুতে পারিনি। এখন আমি এডিট করতে করতে মানে এত ক্লান্ত লাগছে, মনে যেন ঘুমিয়ে পড়ি, শুয়ে শুয়ে এডিট করছি। আর দেখো এখানে সমস্ত কিছু সেট করা হয়ে গেছে, এখন আমি বন্ধ করে ঘরের দিকে যাব। তার আগে তোমাদেরকে একটু আমার ফেসটা দেখিয়ে নিই। দেখো এই হচ্ছে আমার ফেস, মানে একদম কীভাবে যা আমি আছি আমি জানি। তারপরে এখানে একটু জল ছিল, ওই জলটা যেহেতু আমি জল ভরেছি সেখানে জল ছিল বলে এটা একটু কাচিয়ে ফেলে দিলাম। তো এখন যাব ঘরে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও এখন একটু শোবো। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো পুরো ফাঁকা, কেউ নেই, আমি একা। এ দেখো 3টে, পুরো পাক্কা 3টে বাজে, আমি এখনও ঘুমাতে পারিনি। এখন যাব শুতে, তার আগে একটু মাম্মামকে একটু আদর করে নেব। তো এ দেখো আমার মাম্মাম অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। তো চলো আবার অন্য একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করব। আজকের মতন আসি, টাটা।